হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। এখন দেখাবো ব্যাগ অফ ওয়ার্ডস। ব্যাগ অফ ওয়ার্ডসটা কি? এটাও একটা ফিচার এক্সট্রাকশন টেকনিক, যেখানে হচ্ছে ডকুমেন্টগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট অনুযায়ী বিবেচনা করব। আগে যেমন শুধু 1 হট এনকোডিংয়ে যাকে পেয়েছি তাকে 1 এবং বাকিগুলো 0 করেছি, এবার তা না করে একটা ডকুমেন্টে যে ওয়ার্ডগুলো কতবার করে আছে ফ্রিকোয়েন্সি অনুযায়ী কাউন্ট করব। তো চলুন একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আরো সহজ হবে। সাপোজ আমার কাছে একটা ডকুমেন্টস আছে, সাইড ওয়াজ ক্রিকেট, ক্রিকেট ওয়াজ ক্রিকেট ওয়াজ ক্রিকেট, সাইজ রাইট স্টোরি, ক্রিকেট রাইট কমেন্টস। তো আমার কাছে এখানে একটা কর্পাস দেওয়া আছে। তো এখান থেকে আমি ইউনিক ওয়ার্ডগুলো নিয়ে ভোকাবুলারি নিলাম। নেওয়ার পর আমি কি করব, এখান থেকে আমি এগুলোকে আবার লিখলাম, দিয়ে আমি ডকুমেন্টস অনুযায়ী সিরিয়াল অনুযায়ী লিখলাম। লেখার পর আমি D1 ডকুমেন্টে সাইজ কতবার পেয়েছি, D1 ডকুমেন্টে সাইজ একবার পেয়েছি লিখলাম। দেন ওয়াচ কতবার পেয়েছি একবার, ক্রিকেট কতবার পেয়েছি একবার, তাহলে এগুলো পাইনি, তাহলে এগুলো আমি 0 করে দিব। D2 তে কি পেয়েছি, ক্রিকেট, ক্রিকেট একবার পেয়েছি লিখলাম। দেন আবার কি পেয়েছি, ওয়াচ, তাহলে ওয়াচের জন্য একবার, ক্রিকেট আবার পেয়েছি তাহলে 2 বার, তাহলে 2 দিয়ে সাইজ কয়বার পেয়েছি একবার, রাইট হচ্ছে একবার, দিয়ে স্টোরি একবার, বাকিগুলো 0 দিয়ে ক্রিকেট রাইট কমেন্ট, তাহলে ক্রিকেটের জন্য একবার, রাইটের জন্য একবার, কমেন্টের জন্য একবার, বাকিগুলো 0। তো আমরা কেন ফ্রিকোয়েন্সি বলেছি দেখেন, এখানে ক্রিকেট 2 বার পেয়েছি, আমি 2 বারই কিন্তু কাউন্ট করেছি। এই জন্য হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডসে হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে কাজগুলো করা হয়। এতে কোনো ওয়ার্ডগুলোর কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা বাদ পড়ে যায় না, কোনো ওয়ার্ডসের গুরুত্ব কমে যায় না। আর এখান থেকে যদি চিন্তা করি, এখানে দেখেন D1 এবং D2 এই দুটা কিন্তু অলমোস্ট কাছাকাছি, জাস্ট 19-20। এই জন্য আমরা বলতে পারি এই দুটা হচ্ছে সেম ক্লাস। এবং D3 D4 এটাও কিন্তু কাছাকাছি, তাহলে D3 D4 কেও আমরা সেম ক্লাস বলতে পারি। কিন্তু D1 আর D3 যে চিন্তা করেন দেখেন অনেক ডিফারেন্স, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে ডিফারেন্ট ক্লাস। তো এটার কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। এটাও সিম্পল এবং এটাতেও হচ্ছে ডকুমেন্ট অনুযায়ী কাউন্ট করা হয়। আর এখানে একটা জিনিস কি, এটার একটা ব্যাপার হলো, যদি আমার ডকুমেন্টে যে শব্দগুলো ছিল, আমার ডকুমেন্টে এই শব্দগুলো ছিল, আমি এটার উপরে ট্রেনিংটা করিয়েছি, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে নতুন একটা শব্দ আসলো যেটা আমার এই ডকুমেন্টে ছিল না, তাহলে ও কি করবে, জাস্ট স্কিপ করে দিবে, ওই শব্দটা নিয়ে ও কোনো মাথায় ঘামাবে না, এটা নিয়ে ওর কোনো টেনশন নেই। সাপোজ আমি এখানে বলেছি যে দিস মুভি ইজ ভেরি গুড, আমি ট্রেনিংটাকে প্রেডিক্ট করে শিখিয়েছি যে মুভিটা ভেরি গুড, এটা তুমি জানো, কিন্তু আর একটা শব্দ হুট করে চলে আসছে, দিস মুভি ইজ নট গুড, অর্থাৎ ভেরির বদলে নট আসছে। এই শব্দটা আমার মডেল জানে না, ও কি করবে, এই নতুন শব্দটা স্কিপ করে দিবে। এতে করে কি হয় যে ধরো এতে হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ কি, এটা নতুন ওয়ার্ডটাকে ইগনোর করে দেয়। এতে করে আমাদের যদি এই ওয়ার্ডটা যদি ইম্পর্টেন্টও হয় তখন এটা বাদ পড়ে যায়। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, আর এখানে অ্যাডভান্টেজেস। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যদি এখানে ইম্পর্টেন্ট যে নতুন যে ওয়ার্ডটা আসে সেটা যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে মডেল কোনোভাবে বুঝতে পারে না যে এই ওয়ার্ডটা তার জন্য ইম্পর্টেন্ট ছিল, তখন কি হয়, অ্যাকুরেসিটা কমে যেতে পারে, কোনো কনটেক্সট মিস হয়ে যেতে পারে যেটা তার জন্য জরুরি ছিল। তো এই জিনিসগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মিলিয়ে লিখবেন। তো এখান থেকে আসতে পারে যে কোনো ওয়ার্ড বা ডকুমেন্ট দিয়ে যে এটা কিভাবে সাজাবেন বা লিখবেন, বা নিজের মতো করেও কোশ্চেন আসতে পারে, তখন আর কি এই জিনিসগুলো সাজিয়ে লিখবেন। তো এটা ছিল হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস। নেক্সট আমি দেখাবো এনগ্রামস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।